আলামিন দুনিয়ার আসমানে আইসা তার বান্দার বান্দীদের ডাকেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। কি বলেন? আচনি কোন গুনাহগার? আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য মাপ চাও। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশি সমান হয়, তোমার গুনাহ যদি পাহাড়ের গাছের পাতা গাছের পাতার মতো হয়, তারপরেও আমি আল্লাহর দয়ার সাগর তার চাইতেও কোটি কোটি গুণ বেশি বড়। বান্দারে, ওরে বান্দা, তোমার গুনার কারণে তুমি জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছো। আমি আল্লাহ তোমার বাড়িতে আইসা ডাকি আর ঘুমায়ো না রে। কমপক্ষে আজকের রাতটা আমার নাম জপে জপে আমার প্রশংসা করে করে কাটাও। আমার কাছে চাও, গুনাহ মাফের জন্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। আচনি কোন অভাবী ফকির সাইলের দল, আমার কাছে চাও। এ দুনিয়ার ফকিরেরা শুনো, সুরমার ব্রিজের কোনায় গিয়া সারাটা দিন রইদে পইরা মানুষের পকেটের দিকে চাইয়া মানুষের কাছে টাকা চায়। ফকির নারী পুরুষেরা মানুষের বাড়ি বাড়ি চক্কর দিয়া সারাদিন ভিক্ষা কইরা এক ব্যাগ চাল নিয়ে বাড়িতে যায়। ওরা যদি এইভাবে মানুষের কাছে হাত না বাড়াইয়া রাতের গভীরে আমি আল্লাহর কাছে চাইতো, ওরা রাস্তায় পইরা মানুষের কাছে হাত পাততে হতো না। ওদের তার ঘরের বিছানায় বসাইয়া আমি আল্লাহ আমার বান্দাদের ঘাড়ে দইরা তার কাছে খাবার পাঠাইতাম। যতটা মেহনত ফকিরেরা রাস্তাঘাটে করে, এতটা মেহনত যদি ওযু করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে করত, কোন ফকির কেউ পকেটের দিকে আর চাওয়া লাগতো না। পথ তৈয়া বেপথে চলে। আচনে কোন বেমারি, উসমানীনগর মেডিকেলে গেছো, তোমারে ডাক্তার রাখে নাই, রেফার করেছে। সিলেটের উসমানীতে ওখানে ডাক্তারেরা তোমাকে রাখে নাই, রেফার করেছে ঢাকায়। ঢাকার ডাক্তারেরা বলে তোমার চিকিৎসা নাই বাংলাদেশে, যাও তুমি ইন্ডিয়ার মাদ্রাজে। মাদ্রাজিরা বলে সমগ্র ভারতবর্ষের ভিতরে তোমার চিকিৎসা করার মতো কোনো হসপিটাল নাই, কোনো ডাক্তার নাই, যাও তুমি থাইল্যান্ডে। থাইল্যান্ডের ডাক্তারেরা বলে তোমার চিকিৎসার জন্য যাও তুমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। ওখানের ডাক্তারেরা বলে তুমি যাও আমেরিকাতে। আমেরিকার ডাক্তারেরা বলে তোমার রোগের চিকিৎসা সারা দুনিয়ার কোনো হসপিটালে নাই। আসমানের মালিকরে ছাড়া তুমি আর কের কাছে গেলে তোমার বেমার কমবে না। এমন বেমারিও যদি হও, तमाम दुनियार सब डाक्तारेरा तुम्हारे विदाय करे दिएছে, কেউ হসপিটালে জায়গা দেয় নাই, কেউ তোমার ব্যাপারে প্রেসক্রিপশন লেখে না, কেউ তোমার ওষুধ দেয় না। তুমিও যদি আজকের রাতে আমারে দুইটা হাত উঠে ডাকো, আমি আল্লাহ চাইলে ফজরের আগে আগে তোমার বেমার কমায়া দিব।